শিক্ষার্থীরা গত 16 বছর ধরে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত বড় ছাত্র সমাজকে রাজনীতি বিমুখ করে রেখেছিল শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদী সরকার। তারা চেয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কখনো রাজনৈতিকভাবে সচেতন না হয়, কারণ তারা মনে করেছিল যদি কখনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে ওঠে তাহলে তারা পালানোর কোনো জায়গা পাবে না। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে তরুণদের মধ্যে আই হেট পলিটিক্স নামক ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তাদের চিন্তায় চেতনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজনীতি একটি নোংরা বিষয়, তরুণরা যেন সেই রাজনীতিতে না যায়। এমন এক বাংলাদেশ তারা কায়েম করেছিল যেখানে তরুণরা ছিল রাজনীতি বিমুখ, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা আবারও প্রমাণ করেছে তারাই একমাত্র নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যোগ্যতা রাখে। আমরা মনে করি তরুণরা যত বেশি রাজনীতির প্রতি আকৃষ্ট হবে, তরুণরা যত বেশি দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে, তখনই আমরা বিনির্মাণ করতে পারবো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা 1971 সালের পরবর্তীতে বিনির্মাণ করতে পারি নাই, সেই বাংলাদেশে আমরা বিনির্মাণ করব 2024 পরবর্তী এই বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন থেকে 24-এর জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিংহদের দুর্গে পরিণত হয়েছে। যদি কেউ মনে করে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করবে, ফ্যাসিবাদ কায়েম করবে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিংহদের থাবা থেকে কখনো রেহাই পাবে না। আমরা দেখেছি এখন বলা হচ্ছে ছাত্রদের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করা হচ্ছে, বারবার বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা যেন পড়ার টেবিলে ফিরে যায়, ছাত্ররা এখন কেন রাজপথে আছে? আমরা কি বলেছিলাম না? আমরা এক দফা যখন ঘোষণা করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই, ফ্যাসিবাদের বিলোপ চাই, আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা কি বলি নাই আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনার পতনের পর? আমরা কি বলেছিলাম আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে? আমরা বলতে চাই জুলাই চলবে, শিক্ষার্থীদের যে আন্দোলন জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছিল সেই জুলাই বিপ্লব চলবে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না। গত 16 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে যে ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে, সেই কর্তৃত্ববাদ নির্মূল করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ, আমরা বলবো বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে যাওয়া, বাংলাদেশের মৌলিক কাঠামোগুলো সংস্কার করে দিয়ে যাওয়া। এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার